আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অধ্যকার আয়োজিত কায়িক মধ্যপাড়া যুব সমাজের অক্লান্ত পরিশ্রমে কায়িক মধ্যপাড়া যুব সমাজ ও তৌহিদি জনতার অক্লান্ত পরিশ্রমে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত ব্যক্তিবর্গ আমার সামনে মঞ্চে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত মেহমান, পদ্মার আড়ালে মা বোন সহ সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ ও শুভেচ্ছা। আপনারা জানেন, জুলাই বিপ্লবে ছাত্র তৌহিদি জনতার গণ অভ্যুত্থানে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া এক মহা আন্দোলন গড়ে উঠেছিল। সেই আন্দোলনের কারণে 5ই আগস্টে এদেশ থেকে স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। তারপর থেকে বাংলার তৌহিদি জনতার প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে একটা আনন্দের ঢেউ বইছে। তারই কারণে বাংলার আনাচে কানাচে গ্রাম শহরে প্রত্যেকটা জায়গায় তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন চলছে। প্রত্যেকটা তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহু আকবারের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হচ্ছে। আমরা আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আমরা আকাশ বাতাস মুখরিত করতে চাই, ঠিক কিনা? এই জন্য আমি 3 বার লিল্লাহি তাকবীর বলবো। আপনারা সবাই আমার সঙ্গে আল্লাহু আকবারের ধ্বনি দেবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 109 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। এভাবে আপনি লোকদেরকে ঘোষণা করে দেন, আমি আল্লাহর গুণগান গাওয়ার জন্য যদি 7 সমুদ্র 13 নদী নয়, পুরো দুনিয়ার সমস্ত পানিগুলোকে কালি করানো হয়, আর পৃথিবীর সমস্ত বৃক্ষ তৃণলতা গাছপালায় যদি কলম বানানো হয়, আমি আল্লাহর গুণগান যদি লিখতে শুরু করে দেওয়া হয়, পানিগুলো শেষ হয়ে যাবে, কলমগুলো নষ্ট হয়ে যাবে, তবু আমি আল্লাহর গুণগান লিখে কোনোদিন শেষ করতে পারবো না। আল্লাহ বলেন, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এরকম যদি আরো পানি নিয়ে আসতে থাকো, এরকম যদি একের পর এক সাগর নিয়ে আসতে থাকো, আমি আল্লাহর গুণগান লিখতে থাকো, তবু আমি আল্লাহর গুণগান লিখে কখনো শেষ করতে পারবা না। এ আল্লাহ তাআলা এত বড় আল্লাহ, গুণগান লিখে কোনোদিন শেষ করা যাবে না। এই কথাই কবি বলেন, মসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব হয় রে কলাম। মসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব হয় রে কলাম। শেষ হবে না রে লেখা তব গুণগান, শেষ হবে না রে লেখা তব গুণগান। তুমি রহিম রহমান, অধম কিভাবে গাবো তব গুণগান, অধম কিভাবে গাবো তব গুণগান, ঠিক কিনা? আল্লাহর গুণগান গিয়ে শেষ করা যাবে? আল্লাহর গুণগান যদি আমি আপনি সারা জীবন গিয়ে যাই, শেষ করতে পারবো? শেষ করতে পারবো না। এই কথা আর পয়গম্বর আলাইহিস সালাম, আল্লাহ এত বড় দাতা, আল্লাহ কত ভালো, আল্লাহ কত বান্দারে মহব্বত করেন, এই কথা হাদিসের কুদসির মধ্যে পয়গম্বর আলাইহিস সালাম নিজে বর্ণনা করেন। আমি নিজের যতটুকু ভালোবাসি, আল্লাহ তার চাইতে কোটি কোটি গুণ আমার আপনারে আল্লাহ বেশি ভালো। মুসলিম শরীফের 57 নম্বর পৃষ্ঠা 47 নম্বর হাদিসের মধ্যে, হাদিসের কুদসির মধ্যে পয়গম্বর আলাইহিস সালাম এই কথা ঘোষণা করেন, দেখো বান্দা, আমার আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসে।
ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আও আযীদু। যদি কোনো বান্দা একটা নেক কাজ করে, একটা ভালো কাজ করে, আমি রব্বুল আলামিন সর্বনিম্ন 10 নেকি লিখে দেই। সর্বনিম্ন কত? 10। আর যদি আও আযীদু, ইখলাস অনুযায়ী আমি আল্লাহ আরো বৃদ্ধি করতে পারি। ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফাজাযাউ সাইয়্যাতুন মিসলুহা আও আদখিলু। আর যদি কোনো একটা খারাপ কাজ করে, এক খারাপ কাজ করলে আমি আল্লাহ একটা গুনাহ লিখে দেই। আও আদখিলু, আমি আল্লাহ চাইলে মাফও করে দিতে পারি। নেকি করলে কত? 10, আরো বৃদ্ধি করে। আর খারাপ কাজ করলে কত? একটার বদলে একটাই। আও আদখিলু, আমি আল্লাহ চাইলে আর মাফও করে দিতে পারি। আল্লাহ এখনো ক্ষান্ত হয় নাই। আল্লাহ আরো বলেন, ওয়ামান তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু যিরাআন। বান্দা তুমি আল্লাহর দিকে যদি এক দিক এগিয়ে আসো, আমি আল্লাহ তোমার দিকে এক হাত এগিয়ে যাই। আল্লাহ আরো বলেন, ওয়ামান তাকাররাবা মিন্নি যিরাআন তাকাররাবতু মিনহু বাআন। বান্দা তুমি যদি আমি আল্লাহর দিকে এক হাত আগিয়ে আসো, আমি আল্লাহ তোমার দিকে এক বগল আগিয়ে যাই। এই পুরোটা বগল আল্লাহ কি করে? আগে আগে বান্দা দিকে। আল্লাহ আরো বলেন, ওয়ামান তাকাররাবা মিন্নি শিবরান ওয়ামান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। যদি বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যাই। আল্লাহ আরো বলেন, ওমান লাকিয়ানি বিকরাবিল আরদি খাতিয়াতান। বান্দা তুমি যদি আমার সঙ্গে এই দুনিয়ার সমপরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হও, পুরো দুনিয়া গুনাহে ভরপুর করে গেছে, আসছো আমার কাছে, শর্ত একটা, লা ইশরিকু বি শাইআন। কোন প্রকারের গুনাহ করছো তবে শিরক করো নাই, শিরকের গুনাহ আমি আল্লাহ maaf করব না। লাকিতুহু বিকরাবিল আরদি লাকিতুহু বিমিসলিহা মাগফিরাতান। আমি আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করব এই দুনিয়ার সমপরিমাণ মাগফিরাত নিয়ে। আল্লাহ এত ভালোবাসে। বান্দা হেঁটে হেঁটে যায় আর আল্লাহ পাক দৌড়ে দৌড়ে যায় বান্দার কাছে। বান্দা যায় গুনাহ নিয়ে, আল্লাহ যায় মাফ নিয়ে। এই আল্লাহ পাক এত দয়া এত মায়া করে আল্লাহ অসংখ্য আয়াতের মধ্যে একটা আয়াত বলেছেন। এই আয়াতের তাফসীর করে আমার বক্তব্য শেষ করব। রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আমার ঈমানদার বান্দারা, তোমাদেরকে বড় মায়া করি, বড় দয়া করি। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলে, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ঈমানওয়ালা হও, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আরে কিতাবের কিছু মানবা, কিছু মানবা না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কিতাবের কিছু মানি, ভালো যেগুলো লাগে মন চাই মানলাম, আর যেগুলো ভালো লাগে না, কঠিন মনে হয়, এগুলো মানলাম না। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। বান্দা কিতাবের কিছু মানো আর কিতাব ছাড়া কিতাবের কিছু মানো না, পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। আল্লাহ কথা সূরাতুল হাশরের 8 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী যা কিছু তোমাদেরকে ছাড়তে বলছেন সেগুলো ছেড়ে দাও, যা কিছু ধরতে বলছেন সেগুলো ধারণ করো, নিজের মধ্যে আনো। তাহলে পরিপূর্ণ ঈমানওয়ালা হওয়া যাবে। নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, রোজা করা ফরজ,
সবগুলো মানলাম, কিন্তু ভাবিরে দেখলে আসসালামু আলাইকুম, ভাবি যেমন দেখলে আসসালামু আলাইকুম ভাই, তাহলে পরিপূর্ণ ইমানদার হওয়া গেল। পর্দাও কিন্তু খরচ, পর্দা মানটাও খরচ। নামাজ মুসলমান পড়লেন আলহামদুলিল্লাহ, নামাজ খরচটা মেনে নিলাম, কিন্তু ভাবিরে সালাম দিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের কথা, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারলাম না, মানলে সবগুলোই মানতে হবে। আল্লাহ এই কথা আরো বলেন, আল্লাহ কিন্তু বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার লোক তোমরা আমার কাছের লোক, এই জন্য তোমাদেরকে বললাম পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ বলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ বলে আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ বলে বান্দা আমার রঙে রঙিন হয়ে যাও। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চেয়ে আর কারো রং সুন্দর হতে পারে না। 7 রং ছাড়ো, এক রং ধরো, সেটা হলো আল্লাহর রঙে আমাদেরকে রঙিন হওয়ার কথা বলেছে।